আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরু হয়ে গেল আখেরি যুদ্ধ, আর এই যুদ্ধে রক্ষা নাই দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহুর। হিজবুল্লাহ ক্ষেপে উঠেছে এবং মুসলিম বিশ্ব শক্তিকে খেপিয়ে তুলেছে এ দখলদার কঠোরপন্থী ইহুদিবাদী ইসরায়েল। হঠাৎ বেজে উঠল সাইরেন, ভয়ে ছোটাছুটি করছে এবার ইসরায়েলের ইহুদিবাদীরা। এবার কাদের ভয় পাচ্ছে ইসরায়েল, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব গায়েবী হামলায় তছনছ সিরিয়ার মার্কিন ঘাঁটি। মার্কিন সেনারা লুকাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমস্ত ঘাঁটি। এবং জানিয়ে দিব অঘোষিত হাইব্রিড যুদ্ধে আমেরিকা ও রাশিয়া ওরেশনিক পরীক্ষার উদ্দেশ্য জানালো মস্কো। সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে চাঞ্চল্যকর খবর, পারমাণবিক বোমা এবার মহাকাশে পাঠালো ইরান। মহাকাশে ইরানের নতুন স্যাটেলাইট, মহাকাশ থেকেই হামলা করবে ইরান। এতেই কঠোরপন্থী ইহুদিবাদী রাষ্ট্রগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ছিন্ন ভিন্ন হবে পৃথিবীতে, আর এতেই ভয়ে থরকম্প শুরু ইহুদিবাদীদের। এ নিয়ে থাকছে বিস্তারিত বিশ্লেষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আরেকটি বিশেষ অনুরোধ থাকবে দর্শক, পুরো সংবাদটি শুনে আপনার একটি বিশেষ গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমরা আশা করছি। আর ভালো লাগলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। দিনে দিনে গাজার প্রতিরোধ আন্দোলনের সামরিক ব্রিগেড ইসরায়েলি সৈন্যদের মিত্রদূত হয়ে উঠেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অপারেশন আল আকসা ফ্লাডের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েল দখলদার বাহিনীকে টার্গেট করে চলেছে। তাদের জোরদার প্রতিরোধ দখলদার ইসরায়েল নিশ্চিত ক্ষতিতে ডুবছে। প্রতিরোধ যোদ্ধারা তালাল ফালাহ মসজিদের পাশে অ্যান্টি-পার্সোনাল বিশেষিত বিস্ফোরক ব্যবহার করে পঞ্চম জন ইসরায়েলি সৈন্যের একটি পদাতিক বাহিনীকে টার্গেট করতে সফল হয়েছে। গাজা শহরের দক্ষিণে আল হাওয়া পাড়ায় চালানো ওই আক্রমণ তাদের প্রয়াত নেতার বিজয় নামে অভিযানের অংশ ছিল। প্রতিরোধ যোদ্ধাদের সামরিক মিডিয়া অভিযানের তৃতীয় অতর্কিত আক্রমণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব দিকে আল জানিনা পাড়ায় ইউনিভার্সিটি স্ট্রিট এর আশেপাশে অভিযানটি চালানো হয়েছিল। সেখানে দখলদার ইসরায়েলি সৈন্যরা অনুপ্রবেশ করলে তাদের যানবাহনগুলোকে মর্টার দিয়ে টার্গেট করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে যোদ্ধারা বর্মভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েল D9 সামরিক বুলডোজারকে টার্গেট করে তারপর তারা একই ধরনের দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েল সেনাবাহিনী গাড়িকেও টার্গেট করেছে। ফুটেজ দেখে বোঝা গেছে ব্রিগেডের যোদ্ধারা বর্মভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্কারকেও টার্গেট করেছে। ফুটেজে প্রতিরোধ যোদ্ধাদেরকে একটি বিল্ডিং কেউ টার্গেট করতে দেখা গেছে। ওই ভবনে বেশ কয়েকজন দখলদার ইসরায়েলি সেনা অ্যান্টি পার্সোনাল ক্ষেপণাস্ত্র নিয়ে লুকিয়ে ছিল। ইসরায়েলি কামানের অনবরত হামলায় এবং বিমান থেকে তীব্র বোমা বর্ষণের মধ্যেও প্রতিরোধ ব্রিগেডের যোদ্ধারা অতর্কিত আক্রমণ জারি রেখেছে। গাজার আরেক প্রতিরোধ গোষ্ঠীর সামরিক ব্রিগেড জানিয়েছে তারা গাজা উপত্যকার উপরে জাবারিয়া সার্ভিসেস ক্লাবে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশে গোলাবর্ষণ করেছে। আগে থেকেই পুঁতে রাখা ভয়াবহ বিস্ফোরক ব্যারেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা তাল আল হাওয়া পড়ায় দুটি ইসরায়েল সামরিক যান ধ্বংস করেছে। আরেকটি সামরিক ব্রিগেড নিশ্চিত করেছে যে গাজা উপত্যকার উত্তরে জাবারিয়া ক্যাম্পের মাঝখানে আবু আল আইস স্ট্রেটে তাদের ট্যাঙ্ক বিধ্বংসী শেলের সরাসরি আঘাতে একটি ইসরায়েল আর্মার্ড বাহন বিধ্বস্ত হয়েছে। আর ইসরায়েলি সেনারা গাজায় ঢুকে কি করছে? নিরীহ ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করা ছাড়া সেখানে তাদের অর্জন কি? উল্টো তারা নিজেদের ঘাঁটিতেই ভুলে হামলা করে বসেছে দখলদার ইহুদিবাদী সরকারের বাহিনী। ইসরায়েলি দখলদারির সামরিক তদন্ত থেকে জানা গেছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের একটি ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা চালানোয় 6 ফিলিস্তিনি বন্দী নিহত হয়েছে।
সিরিয়ায় উড়ে এসে জুড়ে বসা মার্কিন সেনারা সেখানকার বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের টার্গেট। সেখানে মার্কিন সেনাদের ঘাঁটিতে রকেট ও মর্টার আক্রমণ চালানো হয়েছে। তাদের 3 জন সৈন্যকে মস্তিষ্কে আঘাত পাওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটি জানানোর মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার খাওয়ার কথা স্বীকার করে নিয়েছে। ইরাকে প্রায় 2500 মার্কিন সৈন্য ঘাঁটি গেড়েছে, এমনই প্রায় 900 মার্কিন সৈন্য সিরিয়ায় রয়েছে। এর বাইরেও অসংখ্য মার্কিন ঠিকাদার সিরিয়াতে কাজ করছে, যাদের প্রকৃত সংখ্যা গোপন রাখা হয়। সিরিয়ায় মিলিটারি সাপোর্ট সাইট ইউফ্রেটিস নামের একটি মার্কিন ঘাটের কাছে সেনারা আক্রান্ত হয়। পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গত মঙ্গলবারের ওই হামলা সম্পর্কে জানিয়েছে, তবে আহত হবার সময় সেনারা ঘাঁটিতে ছিল কিনা তা বলতে তিনি অস্বীকৃতি জানান। রাইডার বলেছেন, মঙ্গলবার মার্কিন বাহিনী ঘটনাস্থলে তাদের দিকে ছোড়া রকেট এবং মর্টারে আঘাত পায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পরামর্শ অনুযায়ী ট্রমাটিক ব্রেইন ইনজুরির আশঙ্কায় 3 মার্কিন পরিষেবা সদস্যকে চিকিৎসা দেওয়া আহতের সংখ্যা পরিবর্তিত হয়। তিনি বলেন, আরো কোনো আক্রমণ হয়েছে কিনা তা সম্পর্কে তার ধারণা নেই। রাইডার জানান, মার্কিন বাহিনী হুমকিতে পড়লে তাদেরকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে দ্বিধা করে না পেন্টাগন। রাইডার জানান, ঘটনাস্থলে আগেও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা এমএসএস ইউফ্রেটিসে মার্কিন বাহিনীকে টার্গেট করেছে, কিন্তু এবারের আক্রমণে যানবাহনগুলো কারা চালাচ্ছিল বা কারা সেই রকেট এবং মর্টারগুলো ছুড়েছিল তা পেন্টাগন এখনো জানতে পারেনি। মার্কিন বাহিনী সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জানিয়ে রাইডার বলেন, পরাজিত গোষ্ঠীটি ডেমোক্রেটিক ফোর্স এর সাথে হাত মিলিয়েছে। তারা অংশীদার হিসেবে ঘন ঘন এসডিএফ এর সাথে যোগাযোগ করে বলে জানান তিনি। উল্লেখ্য, এসডিএফ একটি মার্কিন সমর্থিত গোষ্ঠী, আর মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে হামলার পেছনে কারা ছিল তা এখনো যাচাই করা হচ্ছে। তবে বলা হচ্ছে যে মার্কিন ঘাঁটিতে হামলাটি সিরিয়ায় বড় বিদ্রোহীদের আক্রমণের মধ্যে এসেছিল। বৃহস্পতিবার হায়াত তাহরির আল শাম বিদ্রোহীরা হামা শহর দখল করে বলে খবর রটে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন যে সিরিয়ান সেনাবাহিনী এখনো হামায় রয়েছে। হঠাৎ বিদ্রোহীদের এমন চড়াও হওয়াতে সিরিয়ার 13 বছরের পুরনো গৃহযুদ্ধের ফ্রন্টলাইনগুলো বদলে যাচ্ছে। এই সংঘাত অপ্রত্যাশিত একটি নতুন স্তর যুক্ত করেছে, যা দেশটিকে ধ্বংস করছে। এটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তৈরি করা শূন্যতাকে প্রকাশ করছে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভৌগোলিক শক্তিগুলো ভূখণ্ডটির প্রতি আকৃষ্ট হয়েছে। সন্ত্রাস দমনে রাশিয়াকেও জড়াতে হয়েছে। সেখানকার সংকট প্রতিবেশী দেশগুলোর জন্য একটি দীর্ঘমেয়াদী উদ্বাস্তু সংকট তৈরি করেছে। ইটের জবাবে পাটকেল ছুটতে প্রস্তুত রাশিয়া, তারই প্রমাণ ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধে যেন কোনোভাবেই রাশিয়ার কৌশলগত পরাজয় না হয় তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। রাশিয়ার এই পদক্ষেপ সম্পর্কে আমেরিকাকে ধারণা দিতেই সম্প্রতি ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। এক ইন্টারভিউতে মার্কিন সাংবাদিক ঢাকার কার্লসনকে এমনটাই জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সে বলেছে, আমরা আশা করছি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণ আমেরিকা বুঝতে পারবে। চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার নিয়েছিল এই মার্কিন সাংবাদিক। জেলেনস্কির সাথে আলাপের চেষ্টা ব্যর্থ হবার পরে লাভরভের সাথে কথা বলতেই ইউক্রেন থেকে রাশিয়ায় এসেছে সে। ইন্টারভিউতে লাভরভ বলছে, আমরা পরিস্থিতিকে আরো খারাপ করতে চাই না, কিন্তু যেহেতু আতাকামস এবং অন্যান্য দূরপাল্লার অস্ত্র রাশিয়ার মূল ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তাই আমরা সংকেত পাঠাচ্ছি। আমরা আশা করি কয়েক সপ্তাহ আগে ওরেশনিক নামক যে নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সেই সংকেতটিকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। রাশিয়ার হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ডেনপ্রপটভস্কে ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা টার্গেট করে ছোড়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গেছে অস্ত্রটি আকাশ থেকে আলোর ঝলকানি ছড়িয়ে দিচ্ছে। বিস্ফোরণের পর মাটিতে গভীর প্রভাব ফেলতেও দেখা গেছে ভিডিওগুলোতে। এই ঘটনার পর ইউক্রেনের সাইটটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। কথা প্রসঙ্গে লাভরভ জানাই, ওরেশিক উৎক্ষেপণের আধা ঘন্টা আগে রাশিয়া কূটনৈতিক লাইন ব্যবহার করে আমেরিকাকে একটি বার্তা পাঠিয়েছিল, যেন তারা এটিকে কোনো বড় এবং সত্যিকারের হুমকি বলে মনে না করে। যদিও কার্লসন উল্লেখ করেছে যে ওরেশনিক নামটিকে এমনিতেই
শুনতেই খুব বিপজ্জনক শোনায়। লাভরভ কার্লসনকে আরো বলেছে, আমরা বলতে চাচ্ছি আমেরিকা এবং তার মিত্ররা যারা কিয়েভ সরকারকে বিভিন্ন দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে তাদের অবশ্যই বুঝতে হবে যে তারা যেন সফল না হয়, তার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। যারা এটিকে রাশিয়ার কৌশলগত পরাজয় বলে বলুক, মনে রাখা দরকার মস্কো তার বৈধ স্বার্থ রক্ষার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। পারমাণবিক অস্ত্র ব্যবহারের তাত্ত্বিক গ্রহণযোগ্যতা সম্পর্কে একজন আমেরিকান অ্যাডমিরালের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে ল্যাভরভ জানায়, এই ধরনের বক্তব্য সত্যি উদ্বেগজনক। রাশিয়ার রেড লাইন বা সেগুলো প্রয়োগ করার ইচ্ছা সম্পর্কে যা অনুমান করা হচ্ছে সেগুলো ঠিক নয়, বরং এটি একটি অত্যন্ত গুরুতর ভুল। আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ জানায়, এটি এই মুহূর্তে একটি অঘোষিত হাইব্রিড যুদ্ধ এবং মস্কো ওয়াশিংটনকে জানাতে চাই যে এটি এর চেয়ে বেশি বাড়ানো উচিত হবে না। যেহেতু আমেরিকার সাথে যুদ্ধ পারমাণবিক যুদ্ধে রূপ নেবে, তাই আমরা অবশ্যই সব ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে চাই। ইরান তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির আরো কাছাকাছি। ইরান শেমন প্রদেশের ইমাম খোমেনি স্পেস পোর্ট থেকে সফলভাবে একটি রকেট মহাকাশ উৎক্ষেপণ করেছে। এই উৎক্ষেপণের মাধ্যমে 40 কিলোমিটার কক্ষপথে একটি স্যাটেলাইট পাঠানো হয়েছে, যা ইরানের মহাকাশ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর আগে একাধিক ব্যর্থ চেষ্টা হয়েছিল, কিন্তু উৎক্ষেপণে স্যাটেলাইটের পোল্যান্ডের ওজন 300 কেজি, যা আগের উৎক্ষেপণের তুলনায় অনেক ভারী। ইরান তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দিকে আরো এক ধাপ এগিয়েছে। একটি সফল মহাকাশ উৎক্ষেপণ ইরানকে এনে দিয়েছে একটি বড় কৌশলগত সুবিধা, যা পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা। ইরান দাবি করছে যে তারা সিমর্গ রকেটের মাধ্যমে সফলভাবে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, কিন্তু প্রশ্ন উঠছে, এই উৎক্ষেপণ কি শুধু মহাকাশে ইরানের সক্ষমতা বাড়াচ্ছে, নাকি এটি ধাপে ধাপে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নিয়ে যাচ্ছে? ইরানকে সিমুর রকেটের উৎক্ষেপণটি ইরানের মহাকাশ কর্মসূচির একটি বড় অর্জন। তবে পশ্চিমাদের ভয়ের পেছনে একটি অন্ধকার দিকে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরানের মহাকাশ কর্মসূচি, বিশেষ করে সিমুর উৎক্ষেপণ আসলে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতি করছে। ইউএস ইন্টেলিজেন্স সতর্ক করেছে যে এই ধরনের উৎক্ষেপণগুলো ইরানকে তার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত, যা পারমাণবিক অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং মহাকাশ উৎক্ষেপণ প্রযুক্তি অনেকটা একই রকম। একটি সফল মহাকাশ উৎক্ষেপণ ইরানকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা দেবে, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এমনকি এই উৎক্ষেপণের পর সিমর্গ রকেটের প্যালোডের ওজন 300 কেজি বেড়ে গেছে, যা আগের উৎক্ষেপণের তুলনায় আরো শক্তিশালী। যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, তখন ইরানের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ পশ্চিমা দেশগুলির মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। ইরান 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইতিমধ্যেই সতর্ক করেছে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে রয়েছে। এই অবস্থায় সিমোর উৎক্ষেপণের মতো পদক্ষেপ আরো বড় এক বিপদ সংকেত হিসেবে গণ্য হচ্ছে। ইরান দাবি করেছে যে তাদের মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত হচ্ছে, তবে এর পেছনে পারমাণবিক ক্ষমতা অর্জনের লক্ষ্য স্পষ্ট। সিমোর রকেটের সফল উৎক্ষেপণ প্রমাণ করে ইরান তার শক্তি বাড়ানোর জন্য আরো এগিয়ে যাচ্ছে।